ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুমন শেখ নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত সুমন শেখ উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে। তিনি পাশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার MA খালেক ডিগ্রি কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 26শে জুন শুক্রবার বিকেলে সুমন শেখ কাশিয়ানী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বড়ভাগ গ্রামের পূর্বপাড়ায় উকিল শেখের বাড়ির সামনে পৌঁছালে পূর্ববিরোধের জেরে হুসাইন শেখের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী তার পথ রোধ করে। এ সময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে সুমন শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত আনুমানিক 8টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুমন শেখকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত হুসাইন শেখ বর্তমানে পলাতক থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের আটকে অভিযান শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনার পর বড়ভাগ গ্রামে নিহত সুমনের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে যান ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান। একই সাথে সুমনের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন। ডক্টর ইলিয়াস মোল্লা এলাকাবাসীকে ধৈর্য ধারণ করতে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। ভয়েস অফ ফরিদপুর, সত্য বলেই সাহসে বলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সিরিয়াস এই ব্যাপারে। আমরা একেবারে সর্বোচ্চ পর্যায়ে যেখানে বলা দরকার বলবো। আসামি ধরবে না কেন, ধরবে ইনশাআল্লাহ। আর বিচার যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমরা যেখানে বলা দরকার আমরা বলবো।